হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন ধরে না ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করব। আসল কদিন মামার পরীক্ষা ছিল, তার আগেও না হয়ে ওঠেনি। করবো, আর দেখবি রান্নাঘরটা এমন জিনিস যে দুদিন ছাড়াই তেলকালি পড়ে যায়। আর সব থেকে বেশি মেয়েদের কিন্তু ঘরেই সময়টা কাটে, তাই কিনা বলো? আর যেখানে দাঁড়িয়ে তুমি খাবার জিনিস বানাচ্ছ সবার জন্য, সেই ঘরটা যদি পরিষ্কার না থাকে, কি দেখতে ভালো লাগে? দেখতেও ভালো লাগে না। আর কদিন ধরেই ভাবছি পরিষ্কার করব, করাই হয় না। আর কিছুদিন বাদে বাদেই তো নোংরা পড়ে যায়। আমাদের ঘরটাও রাস্তার ধারে, আর তারপর রান্নাঘর রাস্তার ধারে হোক, আবার যেখানেই হোক, তেলকালি পড়বেই রান্না হলে। ওই জন্য পরিষ্কারই করা হচ্ছিলো না। তা বললাম চলো, আজকে তো সেই মাই রান্না করছে, আমি আর সময় কাটাবো কেন বসে, তার থেকে রান্নাঘরটা একটু পরিষ্কার করি সুন্দর করে। আমি রান্নাঘরে যে র্যাক, যে কৌটোগুলো থাকে, সেগুলো সব মেজে নিয়েছিলাম আগেই। এখন সেগুলোই গামলায় করে না রোদে দিয়ে দেবো, জানলায়। এই রোদে দিলে, জানলায় দিলে না সমস্ত জলও ঝরে যাবে আর শুকিয়েও যাবে। ততক্ষণ আমি রান্নাঘরটা পরিষ্কার করতে করতে কৌটোগুলো শুকিয়ে যাবে। ওই জন্য আমি প্রথমে এই কৌটোগুলো মেজে নিলাম, নিয়ে আর এই গামলার মধ্যে দিয়ে দিচ্ছি, জানলায় দিয়ে দেবো। সব কটা শুকিয়ে যাবে। আর যা গরম পড়েছে, কৌটো আর জল কি মানুষই সব শুকিয়ে যাচ্ছে, তাই কি না বলো? দিনকে দিন গরমের তাপমাত্রা যেন বেড়েই যাচ্ছে, গরম আর কমছে না। শুনছি ঝড় বৃষ্টি হবে, কিন্তু কবে যে ঝড় বৃষ্টি হবে ভগবানই জানে। গরম আর কমছে না। তো আমি এগুলো রোদে দিয়েছি। আর এই যে র্যাকটা না, এই যে মানে যে সেটটা, ওটা মেজে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি স্কচব্রাইট দিয়ে ঘষে। এগুলো খুব তেলকালি পড়ে, আসলে এখানে রান্না করে রাখা হয়, তো সমস্ত জিনিসপত্র রাখা হয়, তো খুব যেন চিটচিটে হয়ে যায়। তাও আমি বাসন মাজার সময় কিন্তু এই র্যাকটা আমি মাজি, পরিষ্কার করি, তাও যেন রোজ তেলকালি পড়ে যায়, যেন চিটচিটে হয়ে যায়। আর পাশের টালিগুলোও আমি সব পরিষ্কার করে নেবো, কারণ ওগুলো সব সাদা টালি, তো যেন একটু তরকারির ছিটা পড়লে বা কিছু হলে না সব দাগ হয়ে যায়। আর দেখবেন নিজের পছন্দের জিনিসগুলো পরিষ্কার করে রাখতে কার না ভালো লাগে বলে? আর রান্নাঘরও কিন্তু মেয়েদের একটা খুবই পছন্দের জায়গা, কারণ ওই রান্নাঘরটায় মেয়েদের বেশি সময় লাগে। আর ওই রান্নাঘরটা পরিষ্কার না রাখলে কি ভালো লাগে? ওই জন্য আমি প্রথমে এই জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছি। আর নিচের কিন্তু আমি র্যাকগুলো আগেই দেখো পরিষ্কার করে রেখেছি। আর মিক্সির বাটিটা আর কৌটোগুলো সব তো মেজে দিয়েছি, আর বাকি সব পরিষ্কার করে রেখে দিয়েছি আমি। আর আমাদের মাম্মা মিক্সির এই বাটিগুলো নিয়ে এত খেলতে ভালোবাসে, ওই জন্য আমি ওই মিক্সির বাটি ভিতরের দিকেই রেখে দিই। ও না ওইটা একদিন খেলতে গিয়ে ওই ধারে ওর হাত কেটে গেছিলো। ওই জন্যই আমি সব নিচে মানে লুকিয়ে রেখে দিই ওর থেকে, যাতে ও না দেখতে পায়। এখানে আমি সমস্ত টালিগুলো আগে প্রথম জল দিয়ে ধুয়ে নিই, তারপর কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আগে নিচের জিনিসগুলো পরিষ্কার, নিচের র্যাকগুলো তো পরিষ্কার করে নিয়েছি। ওই জন্য না আমার ওই জল দিয়ে প্রথমে একটু হালকা করে ধুয়ে নিলাম, বেশি জল দিলাম না, কারণ নিচের র্যাকগুলোতেও না জল চলে যাবে। ওই জন্য আমি দিই, আর পরিষ্কারটা ভালো কাপড় দিয়ে ভালো করে সুন্দর করে মুছে নিলাম। নেওয়ার পর এবার এই র্যাকগুলো দেখছি ততক্ষণে না রোদে শুকিয়ে গেছে, মানে জলগুলো ঝরে গেছে। এবার র্যাকগুলো আমি সব সুন্দর করে এই র্যাকটা গুছিয়ে নিচ্ছি। এই র্যাকটার মধ্যে বেশিরভাগ মামামের জিনিসই আছে। ওখানে জ্যাম, জেলি আছে, একটু মধু, তার একটু তাল মিছরি, মানে এই মিছরি, এগুলো সব না হাতের কাছে আমি রেখে দিই। আর আমার না চামচ রাখার যে র্যাক যে এটা থাকে, ওটা নেই। ওই জন্য আমি গ্লাসে করে রাখছি, ভাবছি মেলায় গেলে বা কোথাও গেলে দেখতে পেলে একটা কিনে নিয়ে আসবো, ওটাতে না আরও বেশি সুন্দর লাগে। আর চামচ দেখবে কোথাও রাখলে, ছোটো জিনিস তো, থালা বাসনের জায়গায় রাখলে খুঁজতে লাগে। আর এই যে কৌটোটা, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড়দিনের সময় এতে কেক আনা হয়েছিল। এই বেশ ভালো কৌটোটা, ওই জন্য আমি রেখে দিয়েছি। বলো, যেই জিনিসটা চালানো যায় সেই জিনিসটা মেরে কি আর ফেলে? যতটা চালানো যায়। এই কৌটোটা আমি রেখে দিয়েছিলাম, এর মধ্যে শুধু মাম্মামের লজেন্সই আছে। কারণ যখন আমি রান্না করি বা রান্নাঘরে কোনো কাজ করি না, মাম্মাম ঘুরতে ফিরতে আসবে, ও কিছু না কিছু বায়না থাকে, তখন আমি এখান দিয়ে বের করে একটা যদি লজেন্স দিয়ে দিই বা কিছু দিয়ে দিই, ও খুশি হয়ে যায়, হয়ে চলে যায়, আর আমাকে বিরক্ত করে না। ওই জন্য আমি রান্নাঘরে এই কৌটোর মধ্যে ওর সমস্ত লজেন্স রেখে দিই। তারপরে চলে এলাম এই একটা গোছাতে। এর মধ্যে মামামের সুজি, তারপরে ওই জিরে, ধনের গুঁড়ো, মামামের চিপস, এইগুলোই আছে। আর এই যে হলুদ নুনের কৌটোগুলো না, এটা মানে ট্রের মধ্যে ছিল, ওই ট্রেটা না ফেটে গেছে। ওই জন্য এই থালাটার মধ্যে এখন রাখছি, পরে আবার একটা ট্রে কিনে আনবো। আসলে এটা নিচে তো এই র্যাকটা, যখন রান্না করি থালাটা ধরে ওপরের দিকে তুলে নিলেই হয়ে যায়, নয়তো এই একটা একটা করে কৌটো বার করতে লাগে। ওই জন্য ভাবলাম এই থালার মধ্যে থাক, রান্না যখন করবো তখন থালাটা উপরে নিয়ে নিলেই হয়ে যাবে, তো রান্নার সময় সুবিধা হয়। তারপর চলে এলাম গ্যাসটা পরিষ্কার করতে, গ্যাসটাও একটু মেজে পরিষ্কার করে নিচ্ছি। কিন্তু গ্যাসটা তো রোজ, গ্যাস আর গ্যাসের জায়গায় কিন্তু রোজই আমাদের পরিষ্কার মাজি, স্কচব্রাইট দিয়ে ঘষে তারপর মুছে নেওয়া হয়।
কারণ গ্যাসে তো প্রত্যেক দিনই রান্না হলে তেল মশলা তারপর তরকারি ছিটে টিটে তো পরে, গ্যাস রোজই পরিষ্কার করা হয়। তা বললাম রান্নাঘর যখন পরিষ্কার করছি গ্যাসটাও পরিষ্কার করা। আর গ্যাসের পাশে যে সাদা যে টালিগুলো আছে না, ওইগুলোও খুব নোংরা হয়ে যায় দুদিন মানে খুব নোংরা, তাও আমি গ্যাস মোছার সময় ওইগুলোও মুছে নিই, তাও যেন ওপরের দিকে তেলকালি হয়ে যায়। তাই আমি যতটা আমার হাত গেল সব ওইগুলোও পরিষ্কার করে নিলাম। আর দেখবে রান্নাঘরগুলো যদি পরিষ্কার থাকে না, দেখতে কি ভালো লাগে। এই যে যতটা আমার হাত গেছে না, আমি ততটা কিন্তু সব মুছে পরিষ্কার করে নিলাম সাবান দিয়ে, যাতে হলুদের দাগ না থাকে। আর একটু যদি দাগ থাকে না, দেখতে একদমই ভালো লাগে না। সাদা টালি তো যেন ফুটে ওঠে পুরো একদম। তাই যতটুকু এই যে একটুকুনি যদি দাগ থাকে, আমি তারের জালি দিয়ে না ঘষে ঘষে তুলে নিই। আর আমি রান্না হলেই সঙ্গে সঙ্গে ভিজে কাপড় দিয়েও মুছে নিই, যাতে টালিগুলো দাগ না হয়। আর যদি ঠিকঠাক মোছা না হয় না, হলুদের ছিটের দাগগুলো না থেকেই যায় টালিতে। ওই জন্য আমি যতটা পারি রান্না করার সময় ততটা মুছে নিই। তাও মাঝের মধ্যে একটু ভালো করে ডিপ ক্লিনিং করতেই লাগে, তাই কিনা বলো। তাই এখানে আমার রান্নাঘরটা, এই যে গ্যাসটাও মোছা হয়ে গেছে, গ্যাসের নিচের এই সেলফটা, এগুলো সবই আমার সব পরিষ্কার করা হয়ে গেল। এইগুলো কিন্তু পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগে গেছে। আর এই গরমে যেন ঘেমে চান হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করতে গেলে। কিন্তু কী করা যাবে, গরম হোক আর শীত হয়ে, এই রান্নাঘর তো পরিষ্কার রাখতেই হবে। আর রান্নাঘরে কটা বাসন ছিল সেগুলো সব মেজে পরিষ্কার করে নেওয়ার পর এবার আমি বেসিনটাও পরিষ্কার করে নেবো। আর বেসিনটা রোজই আমি রান্নার পর বেসিনটাও আমি মেজে নিই, কারণ নয়তো বেসিনটা বাজে দাগ হয়ে থাকে। একটু বাসন টাসন মাজা হয় তো, আর স্টিলের বেসিনে দাগ হয়ে যায়, দাগ আর নোংরা দেখতে লাগে। বেসিনও আমি রোজই মাজি, কিন্তু তাও আজকে যখন রান্নাঘরটা পরিষ্কার করছি, তা ভাবলাম বেসিনটাও সুন্দর করে পরিষ্কার করে নিই। তো ওই জন্য বেসিনটাও সুন্দর করে মেজে পরিষ্কার করে নিলাম। আর আমাদের না এই বেসিনের কলটা খারাপ হয়ে গিয়েছিলো, তখন তোমাদের দাদাভাই এই কলটাই না আপাতত লাগিয়েছে, চলছে। পরে আবার একটা অন্য কল এনে লাগাবে, কিন্তু বেসিনেতে এই কল তো লাগানো যায় না। তোমার দাদাভাই বললো আপাতত লাগিয়ে দিই, পরে আবার অন্য কল এনে লাগিয়ে দেবো। ওই জন্য। আর বেসিনের সামনেও দেখো সাদা টালিগুলো কিন্তু এই যে বাসন মাজার, তারপর ওই সাবানের ছিটেগুলো পড়ে তো, ওগুলো দাগ হয়ে যায়। তাই জন্য যতটা পারি আমি বাসন মাজার সময় কাপড় দিয়ে সব মুছে নিই। আর কলটাও পরিষ্কার করে নিচ্ছি, কলটা তো প্লাস্টিকের কল তো, ওই জলে না আয়রনের দাগ হয়ে যায়। তাই কলটাও যতটা পারলাম পরিষ্কার করে নিলাম, নিয়ে আর আমি এই জল দিয়ে দিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে নেবো। আর আমাদের না এইসব জল দিলে সব থেকে বেশি নেই পড়ে, তাই জন্য যতটা পারি জল দিয়ে দিয়ে প্রথম ধুয়ে নিই, কারণ সাবানের নয় তো, শুকিয়ে গেলে দাগ হয়ে যাবে। ওই জন্য মাজার পরে সুন্দর করে জল দিয়ে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার রান্নাঘরে না সাইডের টালিগুলো না কেমন ফেটে গেছে, ওগুলো বাবা বলেছে কাজ করাবে, কিন্তু এখনও করানো হয়নি। সাইডের টালিগুলো সব দেখো কেমন ফেটে মতো গেছে, আসলে অনেক দিন পুরনো তো, তাই টালিগুলো হয়তো ফেটে যাচ্ছে, জানি না কী জন্য ফেটে যাচ্ছে ঠিকঠাক। তো আমার রান্নাঘরটা পরিষ্কার করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছে, বড় রান্নাঘর তো পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। তারপর চটপট মামামকেও আমি স্নান করে দিই, কারণ ওরও খিদে পেয়ে যাবে, ওকে স্নান করে আমি খাইয়ে দেবো বলে। তাই চটপট মামামকে আমি এখানে চান করে দিই, যেখানে অনেকটা বেলা হয়ে গেছে। আর মামামের এখন যেহেতু স্কুল নেই তো ছুটি, তাই জন্য ভাবলাম মামামকে একটা মানে কাজলের টিপ পরিয়ে দিই। ও না টিপ পরতে ভালোবাসে, কিন্তু স্কুল থাকলে তো পড়াতে নেই। তাই জন্য এখন যে কোনো দিন এখন ছুটি আছে, ওকে টিপ পরিয়ে দিই। দেখো আমি টিপে পাউডার দিলে হবে না, ও দেবে। সত্যি বাচ্চাদের এইসব জিনিসগুলো না খুবই দেখবেন নিজেদের মজা দেয়। দেখো টুথে কোথায় পাউডার দিয়ে সারাটা কপাল পাউডার দিয়ে ঘেঁটে দিয়েছে। তাও মামাকে ভাত খাইয়ে দিয়েছি, মামা ওর ঠাকমার কাছে গেছে, তাই আমি একটুখানি আইসক্রিম খেয়ে নিয়ে, রান্নাঘর পরিষ্কার করে দম হয়ে গেছে, তাই ওটা আইসক্রিম কিনে। আর আইসক্রিম খেতে গেলে তো আমাদের লুকিয়ে চুরিয়ে খেতে লাগে, কারণ মামামের রোজ বায়না থাকে আইসক্রিম, ও তো রোজ আইসক্রিম এখন খাচ্ছেই, জানি না কী হবে। বাট আমাদের খাওয়ার সময়ও বায়না করবো, ওই জন্য মামাম যখন থাকে না, ওর থেকে একটু লুকিয়ে চুরিয়ে আমাদের আইসক্রিম খেতে লাগে, কী করবো। ওর যে বেশি আইসক্রিম দিলে ওর যে ঠান্ডাও লেগে যাবে, জ্বরও আসবে। আর এখন তো রোজই বায়না থাকে ঠান্ডা জল খাবো, নইলে আইসক্রিম খাবো, থামস আপ খাবো। মানে বাচ্চারা এখন এই টাইমে তো বোঝা শিখছে, সবই বায়না লেগেই আছে। তারপর অনেকটা সময় চলে গেছে, দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে সন্ধ্যাবেলা চলে এসেছি ঠাকুর ঘরে আমি ঠাকুর দিতে। আমাদের ঠাকুরের থালা গ্লাসগুলো আমরা দুপুরেই মেজে রেখে দিই, ঠিক আছে, পরিষ্কার করে। তো সন্ধ্যাবেলায় আমি ঠাকুর দিতে চলে এসেছি। আর ঠাকুরের বাটা গ্লাস দেখে তোমরা বুঝতেই পারছো যে সব ঠাকুরের কিন্তু থালা গ্লাস কিন্তু আলাদা আলাদা, ওই জন্য আমাদের ঘরে ঠাকুর সবাই দিতে পারে না, আমি আর মা আর এখন তোমাদের দাদাভাই, এই তিনজনই আমরা ঠিকঠাক দিতে পারি, কারণ আমাদের ঠাকুরে না সব থালা গ্লাসগুলো মা আলাদা আলাদাই রেখেছে। তা আমরা বালতিতে না তুলসী পাতা দিয়ে জল রেখে দিই, গঙ্গা জল দিয়ে রেখে দিই, ওই এবার জল দিয়ে আমরা ওই জল দিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে নিই। তো এখানে পুজো দিচ্ছি আমি, তারপরে আর আমরা না এই প্রদীপটা আমি বিয়ে করে এসেই দেখেছি প্রদীপ মা এই হাঁড়ির মধ্যেই জ্বালায়। কেন বলো তো, আমাদের না ঠাকুর ঘরে দুটো বড় বড় জানলা আছে, জানলা দিয়ে হাওয়া এসে প্রদীপ না নিভে যেতে পারে, ওই জন্য মা এই হাঁড়ির মধ্যে জ্বালালে কী হয়,
প্রদীপটাও নেবে না, আর এই প্রদীপের কালিটাও না ওপরের টালিতে আর লাগে না, ঠাকুর ঘরের টালিতে, তাই জন্য মা এই হাঁড়িতে জ্বালায়। আর সত্যি তাই, প্রদীপটা কিন্তু একদম নেবে না। আর ঠাকুর ঘরে তো সামনেই দুটো জানলা, আর জানলা বন্ধ করে রাখলে ঠাকুরেরও তো কষ্ট হয়, ওই জন্য মাই প্রদীপ হাঁড়ির মধ্যেই জ্বালায়। তারপর যেহেতু দিনটা ছিল বৃহস্পতিবার, আমি তো প্রত্যেক বৃহস্পতিবারই পাঁচালি পড়ি, ঠাকুরের ব্রত কথা, লক্ষ্মী ঠাকুরের ব্রতর কথা পড়ি, তখন আমি পাঁচালি পড়ছিলাম। আমার আগে তোমার দাদাভাই পড়তো, আর এখন তো আমিই পড়ি। তো সন্ধ্যে দিয়ে চলে এলাম মাম্মামের খাবার বানাতে। মাম্মামের না সকালে দুধটা গরম করা হয়নি, তাই জন্য ভাবলাম সন্ধ্যাবেলা দুধটা গরম করে নিই। ও মাম্মামের জন্য এখানে দুধ গরম করছি, আর একদিকে সুজি বসাবো। মাম্মামকে সন্ধ্যাবেলা ম্যাগি খাওয়ার বায়না তো ওর প্রত্যেক দিনই থাকে, কিন্তু রোজ ম্যাগি দেওয়াটা ঠিক নয়, ওই জন্য কিন্তু আমি রোজ ওকে ম্যাগি দিই না। এক একদিন দুধ সুজি, সকালে দুধ কেলক্স, এমনি মানে ওকে পাল্টে পাল্টেই দিই, কিন্তু তাও বাচ্চাদের তো একই বায়না থাকে, দুধ সুজি দাও, এই সরি ম্যাগি দাও, ম্যাগি দাও, এমনি বায়না থাকে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর তোমরাও সবাই সাবধানে থেকো, ভালো থেকো। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।